আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমার পরিজন নিয়ে আমিও ভালো আছি। তো আজও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভিডিওটি দেখবেন। তো এই ভিডিওটি ছিল আমার প্রায় এক সপ্তাহ করার আগের ভিডিও। ওই দিন ছিল শুক্রবার। মেয়ের বান্ধবীর বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আমাদেরকে সকালে যেতে বলেছিল, আমি কিন্তু সকালে যেতে পারিনি। সকালে মেয়ের ড্রয়িং ক্লাস থাকে শুক্রবারে, সেজন্য আমি কোথাও চাইলেও যেতে পারি না সকালে। তো ওখান থেকে স্কুল থেকে এসে গোসল করে রেডি হয়ে চলে গেলাম। প্রায় আমার 2টো বেজে গিয়েছে। ভাবিদের বাসায় যেতে যেতে অনেকটাই দেরি হয়েছে। তো এইদিকে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, দেখতেও ভালো লাগে, একদমই গ্রামের মতনই। তো এই তো অবশেষে কিন্তু আমরা চলে আসলাম বাড়ির সামনে। এখন আমরা ভিতরে যাচ্ছি। আমি কিন্তু খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। ওই দিন খুবই বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই তো আমার মেয়ে কিন্তু ফুল তুলে নিয়ে আসলো, তো একটু ভিডিও করে নিচ্ছে। বাচ্চারা একটু বাইরে যেতে পারছে না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যাই বলার বাহিরে। তো আমি কিন্তু শুক্রবারে ভাবিদের বাসা থেকে আসার পরে শনিবার আমার আম্মার বাসায় গিয়েছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছি। তো এটা ছিল আমার আম্মার বাসার ভিডিও। ঠিক রাতের 12টা বাজে আমার বোন, আমি, মা, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের মেয়ে, আমার মেয়েরা সবাই মিলে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। তো দেখেন রাত্রে কিন্তু ঢাকা শহর খুবই নীরব থাকে। এই তো ওরা কিন্তু অনেক দুষ্টুমি করছে। আমার বোনের মেয়েটা ভিডিও করছে আর বলছে যে আমি ভয়েস দেব, দেখো বড় মা তুমি একটু শোনো। তো ও কিন্তু খুবই দুষ্ট, মিষ্টি মিষ্টি কথা বলে, আমার কাছে খুব ভালো লাগে। তাই তো এই ফাঁকে কিন্তু আমার বড় মেয়ে একটু ভিডিও করে নিল। তো এই তো আমার ভাইয়ের মেয়ে সবাই মিলে ওরা হাঁটছে আর ওরা এগুলো দেখছে আর জিজ্ঞেস করছে যে আম্মা এটা কী গাছ, ওটা কী গাছ। তো ওদেরকে আমার বোনে বলে দিচ্ছে। এই তো এটা হচ্ছে আমাদের পুচকু সোনা। পুচকু সোনাটা হাঁটতে চায় কিন্তু একা একা হাঁটতে পারে না, একা একা হাঁটতে গেলে সে পড়ে যায়। এখনও শরীরে কিন্তু তার অত শক্তি নেই। তো আমার এই পুচকু সোনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে। তা আমার আম্মা কিন্তু আমাদের সামনেই হেঁটে চলে গিয়েছে। তো ওরা বলতেছে যে আর একটু থাকি, ভালো লাগছে। তো বললাম যে আর থাকতে হবে না, চলো এবার চলে যাই বাসায়, অনেক রাত হয়ে গিয়েছে। তো বলছে যে বড় মা আজকে আমরা আইসক্রিম খাবো। তো বলেছি হ্যাঁ আইসক্রিম খাওয়াবো। তো এই তো ওদের জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি। আইসক্রিম নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো এই তো এখন বাজে ঠিক রাতের 2টো বাজে, আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। তো এটাই কিন্তু বাচ্চাদের সবচেয়ে বেশি আনন্দ। বাচ্চারা খুবই মজা করেছে, ওরা সবাই একসাথে হলে খুবই আনন্দ করে, খুবই মজা করে। তো এই তো আমার বোন কিন্তু গান ছেড়ে দিয়েছে, ওরা সবাই মিলে নাচতেছে। তো আমি কিন্তু ভিডিওটা প্রায় অনেক দিন পরে ছাড়লাম। তো যাক, অবশেষে আমরা বাসায় চলে আসলাম পরের দিন। আমার মেয়েদেরকে মোমের পুতুল বানিয়ে কিন্তু বড় করতে চাই না, আমি চাই আমার মেয়েদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে। আমি কিন্তু মেয়েদেরকে সব কিছুই শিখিয়ে নিচ্ছি, দুঃখ কষ্ট সুখ ভালোবাসা সব কিছু দিয়ে ওদেরকে বড় করছি। আমার মেয়েরা খুবই লক্ষ্মী। আমার 3টি মেয়ে কিন্তু কখনোই যদি আমার কাছে কিছু চায়, আমি কিন্তু ঠিকভাবে সময় মতন ওদেরকে না দিতে পারলেও আমার মেয়েরা কখনোই মন খারাপ করে না।
ওদেরকে বুঝিয়ে বললে ওরা বলে ঠিক আছে মা, যখন তুমি পারবে তখন আমাদেরকে দিবে। তো বাচ্চাদেরকে কিন্তু সব কিছুর সাথে যেন ওরা মানিয়ে নিতে পারে, সব কিছুর সাথে ছোট থেকেই ওদেরকে বাস্তবতাটা শেখাতে হবে। এখন যদি বাস্তবতা ওদেরকে আমরা না বুঝাই, না শেখাই, তাহলে কিন্তু বড় হলে ওরা বুঝবে না। আমি যদি যখন ওরা যেটা বায়না করবে ওদেরকে যদি ওই জিনিসটাই দিই, তাহলে কিন্তু ওদের চাহিদাটা দিন দিন বেড়ে যাবে। আর ওদেরকে যদি বুঝাই অভাব জিনিসটা, যে এখন পারবো না আমি পরে দেব, তাহলে কিন্তু বাচ্চারা ওইভাবে বুঝবে যে এখন আমার বাবা মা পারবে না, পরে দিবে। তো বাচ্চাদেরকে কিন্তু ওই ক্যাটাগরিতেই মানুষ করতে হবে। কথাটা কেন বললাম, আমার 3টা মেয়ে কিন্তু মাশাআল্লাহ খুবই লক্ষ্মী। সবাই কিন্তু ওদের জন্য মাশাআল্লাহ বলবেন। ওরা কিন্তু আমার সংসারের কাজ বলেন, সব কাজে আমাকে সহযোগিতা করতে চেষ্টা করে। বিশেষভাবে আমার বড় মেয়েটি সব কিছু একা হাতেই করতে সে চেষ্টা করে। আগে সে কিছুই পারতো না, এখন নিজে নিজেই বেশ অনেক কাজে সে শিখে নিয়েছে, এখন পারে। তো ওরা 3 বোন মিলেই কিন্তু ঘরের কাজগুলো করছে। আমি কিন্তু দেখছি ওরা কি করছে। তা আমি ভাবতেছি যে আমার মেয়েরা খুব সুন্দর করেই দেখেন ঘরের কাজ করে নিচ্ছে। কেউ চাদর বিছাচ্ছে, কেউ আবার বালিশে কাপড় ঢুকাচ্ছে। ওরা কিন্তু মিলেমিশে 3 বোনে কাজ করছে। এটা দেখে আমার কাছে খুবই আনন্দ লেগেছে। তো যাক, এই তো আমার মেয়েদের কিন্তু ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে আসছে। জীবন চলার পথে সবচেয়ে বেশি কী প্রয়োজন সেটা কিন্তু আমরা সবাই জানি। জীবন চলার পথে সবচেয়ে যে জিনিসটি বেশি দরকার সেটা হচ্ছে টাকা। টাকা এমন একটা জিনিস, টাকা কাছে থাকলে এই পৃথিবীতে সব কিছুই পাওয়া যায়। আত্মীয় স্বজনের ভালোবাসা, পাড়াপতির ভালোবাসা, সবার ভালোবাসা। টাকা না থাকলে কিন্তু আপনি কারো কাছেই ভালোবাসা পাবেন না, আপনি অমূল্যহীন হয়ে যাবেন। তো একটু একটু করে যদি আমরা সঞ্চয় জমিয়ে রাখি, তাহলে কিন্তু জীবনটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। দেখবেন পাড়া প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার কাছে মূল্য থাকবে। আমি কিন্তু একটু একটু করে সঞ্চয় করি। আমার এই ব্যাংকটিতে আমি যখন যাই পারি তখন তাই জমিয়ে রাখি। সেটা 10-20 টাকাই হোক, আর 100-200 টাকা বা 1000 টাকা, এভাবে কিন্তু চেষ্টা করি প্রতিদিন কি সপ্তাহে যখন যা পারি ব্যাংকে রাখতে। তো টাকাটা যদি না থাকে এই জীবনে কারো কাছেই মূল্য পাবো না। দেখেন আজ আপনার টাকা আছে, আজ আপনার যশ খ্যাতি সবই আছে। টাকা না থাকবে আপনার কাছে কেউ থাকবে না। আপনার বাজে খরচগুলো, বাজে অভ্যাসগুলো বাদ দিয়ে দেন। দেখবেন আপনার সংসারের খরচ থেকে, মাসে যে বাজে খরচটা করতেন ওখান থেকে একটু একটু করে আপনি বছর শেষে অনেক টাকায় জমা করতে পারবেন। তো কখনোই কারো কথায় কান দেবেন না। কেউ যদি আপনাকে কিপটা বলে, কি খারাপ বলে, কে কি বলল, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আপনি নিজে কি চান আপনাকেই প্রশ্ন করবেন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। তো যাক, এই তো কথা বলতে বলতে আমার এদিক দিয়ে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তা আপনারা তো দেখিয়ে নিয়েছেন। আজকে আমি রান্না করেছি ধুন্দুল দিয়ে মাছ। আর এই তো সন্ধ্যাবেলা ওদেরকে পড়তে বসিয়েছিলাম, তো ওদেরকে ড্রাগন কেটে দিয়েছিলাম, তো ওরা ড্রাগন ফল খাচ্ছে। তো যাক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।